নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে সিবিএসইর দশম শ্রেণীর বাংলা বিষয়ের সাপ্লিমেন্টারি বুক যে রয়েছে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ, তার থেকে তৃতীয় গল্প দান প্রতিদান নিয়ে আমি সহজ আলোচনায় হাজির হয়েছি। তো তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে প্রচুরভাবে তোমরা লাইক, শেয়ার ও কমেন্ট করবে, যাতে আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসার অনুপ্রেরণা পাই। তো চলে যাচ্ছি দান প্রতিদান গল্পের সহজ আলোচনায়। প্রথমেই বলে রাখি, এই দান প্রতিদান গল্পটি একটি সাংসারিক পরিমণ্ডলের একটা জটিল সম্পর্কের গল্প, ঠিক আছে? এবং পাশাপাশি যে সংসারের মধ্যে যে হিসেব নিকেশের যে ধারণা, তার একটা বিশাল পর্ব বা একটা জমিদার পরিবারের মধ্যে যে জাতীয় সম্পর্কগুলো থাকে, বা তাদের যে হচ্ছে কি তাদের লাভ লোকসান, তাদের হচ্ছে প্রাপ্তি অপ্রাপ্তির যে গল্পগুলো থাকে, তা সম্পূর্ণটাই দান প্রতিদান গল্পের মধ্যে রয়েছে। তো তার আগে এই গল্পের মধ্যে 4টে মূল চরিত্র রয়েছে, তো সেই চরিত্রগুলো সম্পর্কেও আমি এখানে দিয়ে দিয়েছি। তো তোমরা, আমি এই পুরো ভিডিওটিকে সহজভাবে করে তোলার জন্যই প্রশ্নোত্তর পর্ব রেখেছি। অর্থাৎ কি, যে এখানে প্রশ্নও রয়েছে, তার সঙ্গে উত্তরও রয়েছে, কিছু কিছু জায়গায় উক্তি দেওয়া রয়েছে। তো যেহেতু হচ্ছে কি একটা জটিল পরিমণ্ডলের গল্প, এবং রবীন্দ্রনাথের যে ভাষাশৈলী, ভাষা নির্মাণ শৈলী এবং গল্পের যে বর্ণনা শৈলী, তা সম্পূর্ণটাই একটা হচ্ছে কি একটা, যে তোমাদের যে পরিণমনের স্তর বা ম্যাচুরিটি, তার থেকে হচ্ছে কি এই গল্পের মাত্রা বা মান অনেকটাই উচ্চ পর্যায়ের। তো সেই জন্য আমি সব সময় একটা কথাই বলে যাচ্ছি, যে গল্পটিকে আমি খুব সহজ ভাষায় এবং লেখকের যে সাধু ভাষা, সেই সাধু ভাষার বৃত্ত থেকে বেরিয়ে এসে অত্যন্ত সহজভাবে গল্পটাকে আমি এখানে প্রশ্নোত্তরের সূত্রে আমি গেঁথে দিয়েছি। তো আমি আশা করব তোমরা এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে, স্কিপ না করে, যাতে করে তোমাদের হচ্ছে কি এই গল্প নিয়ে একেবারেই ধারণা সম্পূর্ণভাবে সহজ হয়ে যায়, বা গল্পের কনসেপ্ট একেবারে সহজ হয়ে যায়। আরেকটি বিষয় আমি বলে রাখছি, যে এই গল্পটিতে তোমরা তোমাদের এবার কিন্তু সম্পূর্ণভাবে গল্পটি খুবই ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে, এই গল্প থেকে যেমন এমসিকিউ থাকবে, তার পাশাপাশি কিন্তু ডেসক্রিপটিভ কোশ্চেনও এবার থাকবে। তো সেই জন্য যে এমসিকিউ যাতে তোমরা সম্পূর্ণভাবে, যে তোমাদের কম্পিটেন্সি বেসড যে কোশ্চেন হয়, সেই কম্পিটেন্সি বেসড কোশ্চেনের দিকে তাকিয়ে আমি পুরো গল্পটাকে প্রশ্নোত্তরের ধারাতে সম্পূর্ণভাবে, যে তার যে বিশ্লেষণ, সেটাকে সহজ করে দিয়েছি, যাতে করে তোমাদের গল্পটা বুঝতে খুব সুবিধা হয়। তো দেখো, যে কিছু এক কথায় প্রশ্নও রয়েছে। এই এক কথায় বা ওয়ান ওয়ার্ডের যে আনসারগুলো, এগুলো দেওয়ার কারণ হচ্ছে কি, যাতে তোমরা গল্পের যে সম্পর্ক, অর্থাৎ এখানে যে দুই ভাই শশীভূষণ এবং রাধামুকুন্দ, তারা যে হচ্ছে কি গ্রাম সম্পর্কিত ভাই, তাদের যে কোনো রক্তের সম্পর্ক ছিল না, তারপরেও তাদের ওপর পরস্পরের যে নির্ভরশীলতা, তার যে প্রকৃতি, সমস্তটাই আমি এই গল্পের মধ্যে এখানে দিয়ে দিয়েছি। তো দেখো, বড়গিন্নির নাম ছিল কি? বড়গিন্নির নাম ছিল ব্রজসুন্দরী। ছোটগিন্নির নাম কি ছিল? তার নাম ছিল রাসমণি। বড়গিন্নির স্বামীর নাম কি ছিল? বড়গিন্নির স্বামীর নাম ছিল শশীভূষণ। ছোট বউয়ের স্বামীর নাম কি ছিল? ছোট বউয়ের স্বামীর নাম ছিল রাধা মুকুন্দ। শশীভূষণের স্বভাব কেমন ছিল? শশীভূষণ অত্যন্ত ঢিলাঢালা স্বভাবের মানুষ ছিলেন। জমিদারি দেখাশোনা কে করতেন? শশীভূষণের জমিদারি দেখাশোনা করত রাধা মুকুন্দ। রাধা মুকুন্দকে কে সন্দেহ করত? রাধা মুকুন্দকে সব সময় সন্দেহ করতেন বড়গিন্নি। অর্থাৎ যে কি, বড়গিন্নি ব্রজসুন্দরী দেবী রাধা মুকুন্দকে সবসময় সন্দেহ করতেন। রাতের বেলা আহার শেষ করে রাধা মুকুন্দ কি করেছিল? রাতের বেলা আহার শেষ করে রাধা মুকুন্দ তাম্বুলের সঙ্গে তামাক সহ ধূমপান করছিল। তাম্বুল মানে হচ্ছে পান, সুপারি। তারপর হচ্ছে কি, তাম্বুল হচ্ছে কি, যে তাম্বুল বলতে তোমরা সম্পূর্ণভাবে মনে রাখবে যে সুপারিকেই এক কথায় তাম্বুল বলে। তো বড়গিন্নির কথার প্রকৃতি কেমন ছিল? বড়গিন্নির তির্যক কথার ধার ও বিষ একই রকম ছিল।
বড়গিন্নির কথা শুনে রাসমণির কেমন আচরণ করেছিল? বড়গিন্নির কথা শোনার পর রাসমণি তার স্বামীর সঙ্গে অন্যান্য দিনের মতো আচরণ করেনি। সে তার হাতের কঙ্কন ঝংকার দিয়ে স্বামীর দিক থেকে সম্পূর্ণ মুখ ফিরিয়ে পিছন ফিরে শুয়েছিল এবং যে কান্না করতে করতে বিছানা কাঁপিয়ে তুলেছিল। আসলে কি যে ব্রজসুন্দরীর কথায় রাসমণির হচ্ছে কি মন একেবারে হচ্ছে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছিল। তারপর রাসমণির অধৈর্যের কারণ কি ছিল? রাসমণির অধৈর্যের একটাই কারণ ছিল যে কি রাধা মুকুন্দ তার প্রতি উদাসীন ছিল। তারপর রাধা মুকুন্দ ও শশীভূষণের সম্পর্ক কেমন আমি প্রথমেই বলে দিয়েছি। তারপর কে রাধা মুকুন্দ ও শশীভূষণের সম্পর্ক সহ্য করতে পারতেন না? রাধা মুকুন্দ ও শশীভূষণের প্রীতিবন্ধন ব্রজসুন্দরী কখনো সহ্য করতে পারতেন না। তারপর কেন রাধা মুকুন্দের ওপর জমিদারি পরিচালনার ভার ছিল? শশীভূষণ লোকটা নিতান্ত কেমন প্রকৃতির ছিলেন? নিতান্ত ঢিলাঢালা স্বভাবের, তাই ঘরের বা জমিদারির যাবতীয় কাজকর্মের ভার রাধা মুকুন্দের ওপর ছিল। তারপর ব্রজসুন্দরীর সন্দেহের কারণ কি ছিল? বড়গিন্নি সবসময় সবচেয়ে বড় সন্দেহ ছিল যে কি রাধা মুকুন্দ তলে তলে তার স্বামীকে বঞ্চনা করার আয়োজন করছে। এরপর যে খাইতে পড়িতে দেয় সে যদি দুটো কথা বলে তাহাও খাওয়া পড়ার সামিল, এ কথা বলেছিল কে? এ কথা বলেছিল রাধা মুকুন্দ। মরণ হইলেই তো ভালো হয়। রাধা মুকুন্দের এই কথা শুনে রাসমণি কথাটা বলেছিল। ব্রজসুন্দরীর রাগের কারণ কি ছিল? ব্রজসুন্দরীর রাগের কারণ ছিল দুটি। একটা কি যে শশীভূষণ দেওয়াত হওয়া সম্বন্ধে ছোট বউ অপেক্ষা নিজের স্ত্রীকে অধিক পক্ষপাত করতেন না। যে জিনিস একজোড়া পাওয়া যেত না সেটা গৃহিণীকে বঞ্চিত করে, মানে নিজের স্ত্রী অর্থাৎ কি যে ব্রজসুন্দরীকে না দিয়ে ছোট বউ অর্থাৎ রাসমণিকে দিয়ে দিতেন। অনেক সময় তিনি নিজের স্ত্রীর অনুরোধ অপেক্ষা রাধা মুকুন্দের পরামর্শের উপরে বেশি নির্ভর করতেন। এই দুটো কারণের জন্যই সব সময় হচ্ছে কি ব্রজসুন্দরী দেবী সেই তার স্বামীর ওপরে রেগে থাকতেন। ব্রজসুন্দরীর মানসিক উত্তেজনাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? ব্রজসুন্দরীর মানসিক উত্তেজনাকে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় যে ভূমিকম্প হয় তার সঙ্গে তুলনা করা হয়েছে। তারপর কোন সময়ে ব্রজসুন্দরী রাসমণিকে তির্যক কথা শুনিয়েছিল? ব্রজসুন্দরী রাসমণিকে তির্যক কথা শুনিয়েছিল সন্ধ্যাবেলায়। দেখো আমি অত্যন্ত নিখুঁতভাবে কিন্তু এই ভিডিওতে তথ্য দিয়ে দিয়েছি, তো আশা করি যে তোমরা পুরো ভিডিওটিকে যদি ধারাবাহিকভাবে দেখো তাহলেই তোমাদের পুরো গল্পের ধারণা একেবারে সহজ হয়ে যাবে। তারপর এ তো নূতন কথা নহে, ও তো পরের ঘরের মেয়ে, সুযোগ পাইলে দুটো কথা বলিবে বই কি, তা এই কথা বলেছিল শশীভূষণ। তারপর যে কি কথা আমাকেও তো মাঝে মাঝে শুনিতে হয়, এই কথা বলেছিল শশীভূষণ। তারপর রাধা মুকুন্দ কেন চলে যেতে চাইছিল? রাধা মুকুন্দের চলে যাওয়ার কারণ হচ্ছে কি যে শশীভূষণের সংসারে অশান্তি হয়, এই ভয়েই সে চলে যেতে চাইছিল। মেয়ে মানুষের কথা কি আর সহিতে পারি না, তবে পুরুষ হইয়া জন্মিলাম কি করিতে, এই কথা বলেছিল রাধা মুকুন্দ। শশীভূষণের কথায় রাধা মুকুন্দ কি খুশি হয়েছিল? শশীভূষণের আশ্বাসবাণীতে রাধা মুকুন্দের হৃদয়ের ভার একটুও কমেনি। ঠিক আছে, এটা মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সিবিকিউ টাইপের কোশ্চেনের জন্য। রাধা মুকুন্দ ও শশীভূষণ শৈশবে কি কি করত, এই প্রশ্নটা হচ্ছে 5 মার্কসের কোশ্চেনের জন্য কিন্তু পার্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। ঠিক আছে, এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে করবে। ঠিক আছে, অর্থাৎ কি এটা 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপর শশীভূষণ ও রাধা মুকুন্দের পরিণত বয়সের সম্পর্কের ভিত্তি কী ছিল? এই অংশটা হচ্ছে কম্পিটেন্সি বেসড, অর্থাৎ সিবিকিউ কোশ্চেনের জন্য এর যুক্তিটা কিন্তু একটা অকাট্য যুক্তি, তো তোমরা এটা খুব ভালো করে পড়বে যে কি তবে পরবর্তীকালে তাদের সংসারের পরিমণ্ডলে যে বন্ধন তৈরি হয়েছিল তা কি স্বার্থপরতার বন্ধন ছিল। কারণ হচ্ছে কি তাদের পরস্পরের প্রতি যে প্রীতিবন্ধন তা আসলে একে অপরের কে সাহায্য করে বেঁচে থাকার একটা সুচতুর ছদ্মবেশ। ঠিক আছে, এই জাতীয় সন্দেহ আর কখনো তারা মনে করতে চাইতো না। মানে কি তাদের যে তারা মানে রাধা মুকুন্দ হচ্ছে কি শশীভূষণের অধীনে থেকে সে সুন্দর বহাল তবিয়তের রাজার হালে বেঁচেছিল, আর শশীভূষণের যে অবস্থা তার জমিদারি পরিচালনা করার কোনো হচ্ছে কি ক্ষমতা ছিল না, তাই সে হচ্ছে কি রাধা মুকুন্দের ওপরে কাজ দিয়ে শান্তিতে নিশ্চিন্তে থাকতে পারত। এভাবেই পরস্পর নিজেদের হচ্ছে কি নিজেদের লাভের কথায় বেঁচেছিল। তারপর
যে কি তারা একসঙ্গে কি কি কাজ করতো, এখান থেকে কিন্তু কম্পিটেন্সি বেসড কোশ্চেনও হতে পারে, ঠিক আছে। তো তাই মানে এক কথায় যে কার্যকারণ, ঠিক আছে, সেই কার্যকারণ ভিত্তিক প্রশ্ন কিন্তু এখান থেকে হতে পারে। এই অংশটা তোমরা ভালো করে পড়বে। কিন্তু এখন এমন সময় একটা গুরুতর ঘটনা ঘটিল, এই অংশটাও হচ্ছে বোঝার জন্য খুব জরুরি। এখানে ঘটনা বলতে সূর্যাস্ত আইনের নিয়ম অনুযায়ী সরকারের খাজনা পরিশোধ করতে না পারার কারণে শশীভূষণের জমিদারি পরগনা এনাথ শাহী লাটের খাজনার দায়ে নিলাম হয়ে গিয়েছিল। পথে ডাকাতরা খাজনার টাকা লুট করে নিয়েছিল বলে সেদিন তারা খাজনা দিতে পারেনি, ঠিক আছে। তো শশীভূষণের পক্ষে হঠাৎ কোনো কাজে হাত দেওয়া, তার আয় রোজগার করা তার স্বভাব ও শিক্ষার মধ্যে ছিল না। তারপর সংসারের অসহায় এখানে সংসার হবে, সংসারের অসহায় অবস্থার দিকে প্রথমে শশীভূষণ নিজের স্ত্রীর গহনা বন্ধক দিতে উদ্যত হয়েছিল। এই সময় রাধা মুকুন্দ এক থলে টাকা দাদার সামনে রেখে দিয়ে গহনা বন্ধক দিতে বাধা দিলেন। আর তাতেই হচ্ছে কি, তাতেই রাসমণি তাতেই হচ্ছে কি যে রাধা মুকুন্দের সংসারে যে কতটা গুরুত্ব রয়েছে সেটা কিন্তু যে ব্রজসুন্দরী দেবীও বুঝতে পেরেছিলেন। তো তিনি এর আগে নিজের স্ত্রীর গহনা বন্ধক রেখে উপযুক্ত টাকা সংগ্রহ করেছিলেন। মানে কি, মানে হচ্ছে রাসমণির গহনা বন্ধক দিয়ে রাধা মুকুন্দ আগেই টাকা জোগাড় করে ফেলেছিল। সংসারে একটা মহৎ পরিবর্তন দেখা গেল। এই পরিবর্তনটি কি, এই প্রশ্নটা এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখান থেকে সিবিকিউ টাইপের কোশ্চেনও কিন্তু হতে পারে, অর্থাৎ এই যে কম্পিটেন্সি বেসড সিবিকিউ টাইপের কোশ্চেন কিন্তু এখান থেকে খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা খুব ভালো করে পড়বে। তাহলে সম্পদকালে অর্থাৎ ভালো সময়ে বড়গিন্নি যাকে সংসার থেকে দূর করে দিয়েছিলেন, আজকে তিনি সংসারের অসহায় অবস্থায় বুঝতে পারছেন বিপদের দিনে তাকে ব্যাকুলভাবে অবলম্বন করে বাঁচতে চাইছেন, অর্থাৎ রাধা মুকুন্দের ওপর তিনি বেশি করে নির্ভরশীল হতে চাইছেন, যে কি রাধা মুকুন্দের জন্যই তার গহনাগুলো বন্ধক যায়নি। রাধা মুকুন্দ কীভাবে স্বাধীন উপার্জনের রাস্তা তৈরি করেছিল, এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সিবিকিউ টাইপের কোশ্চেন। যে রাধা মুকুন্দ আগে থেকেই মোক্তারি বিদ্যা তার জানা ছিল, তো সে মোক্তারি কাজে সে হচ্ছে কি নিজের দক্ষতা দেখিয়ে প্রচুর জমিদারের কাজের হচ্ছে কি ফরমাস সে পেয়েছিল। এভাবেই সে হচ্ছে সংসার চালানোর জন্য স্বাধীন উপার্জনের পথ তৈরি করে নিয়েছিল। তারপর এখন রাসমণির অবস্থা পূর্বের ঠিক বিপরীত। এমন বলার কারণ কি, যে রাসমণিকে বড়গিন্নি ব্রজসুন্দরী আগে সবসময় তির্যক কথার আঘাতে আহত করতেন, আর হচ্ছে কি তার স্বামীর আয় রোজগারে পুরো সংসার চলছে, আর হচ্ছে এই সমস্ত কথা তিনি হচ্ছে কি শোনাতেন, এমন অবস্থায় যে কি রাসমণির যে কি স্বামী অর্থাৎ রাধা মুকুন্দ পুরো সংসার চালাচ্ছে, তার হচ্ছে কি গহনাগুলো তার কারণে বন্ধক যায়নি, এই সমস্ত তিনি বুঝতে পারছেন। তাই হচ্ছে রাসমণির সঙ্গে তিনি এখন ভালোভাবে কথাবার্তা বলেন, এবং যাতে হচ্ছে কি যে রাসমণির সঙ্গে তিনি যদি খারাপ ব্যবহার করেন তাহলে হচ্ছে কি তাহলে রাধা মুকুন্দ সেটা মেনে নেবে না। তো তার জন্য হচ্ছে কি এখন রাসমণির অবস্থা আগের একেবারে বিপরীত হয়ে গেছে। রাধা মুকুন্দের ভালো সময়ে রাসমণির স্বভাব কেমন হয়েছিল, অর্থাৎ রাসমণিও একটা সময় যে তার সঙ্গে বড়গিন্নি যে ব্যবহার করেছিলেন তার প্রতিশোধ সেও নিতে চেয়েছিল। অর্থাৎ কি বড়গিন্নি রাসমণির সঙ্গে যেমন ব্যবহার করতেন অনুরূপ ব্যবহার নিজের স্বামীর ভালো সময়ে রাসমণিও ফিরিয়ে দিতে চেয়েছিল। তাই আভাসে ইঙ্গিতে ও ব্যবহারে সেই ভাব সে প্রকাশ করেছে। দেমাকের সঙ্গে হাত পা ফেলে কখনো হাত দুলিয়ে কোনো একটা বিষয়ে বড়গিন্নির ইচ্ছার বিপরীতে নিজের মনের মতন কাজ করেছিল। আর এরই পরিণাম কি হয়, রাধা মুকুন্দ তাকে কঠোর শাস্তি দেয় সেই রাত্রে হচ্ছে কি রাধা মুকুন্দ তার স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দেবার উদ্যোগ করেছিল এবং সপ্তাহকাল নিজের স্ত্রীর সঙ্গে কথা বলেনি। অবশেষে ব্রজসুন্দরী ঠাকুরপোর হাত ধরে পরস্পরের তার কাছে অনেক মিনতি করে তাদের মিলন ঘটিয়েছিল। তো এরপর কি, যে রাধা মুকুন্দ কাকে সংসার খরচের টাকা দিতেন, এই অংশটাও সহজভাবে এখানে লেখা আছে। রাধা মুকুন্দের ভালো সময়ে ব্রজসুন্দরীর অবস্থা কেমন ছিল, এটাও হচ্ছে কম্পিটেন্সি বেসড কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট একটা অংশ, এটা তোমরা ভালো করে পড়বে। নিজের ভালো সময়ে রাধা মুকুন্দ কেন চিন্তিত ছিল, এইখান থেকে তোমরা 3 মার্কস মানে পার্ট কোশ্চেন হলে কিন্তু অবশ্যই
অথবা 2 এর জন্য এই অংশটা খুব ইম্পর্টেন্ট। যে ব্যক্তি শশীভূষণের জমিদারি কিনেছিল তার পরিচয় দাও। এখান থেকে তোমরা কম্পিটেন্সি বেসড মানে কার্যকারণ ভিত্তিক প্রশ্ন পেতে পারো, অথবা হচ্ছে ব্রড কোশ্চেনের পার্ট হিসেবে 2 মার্কসের কোশ্চেনও পেতে পারো। রাধা মুকুন্দের জমিদারি পরিচালনা কেমন ছিল, এটা এখান থেকে হচ্ছে কি, এখান থেকে রাধা মুকুন্দের কাজের দক্ষতার পরিচয় আমরা পাই। তো এই অংশটা খুব ভালো করে পড়বে। ব্যবসায়ী লোকটি কেন জমিদারি রাখতে পারেনি, এখান থেকেও কম্পিটেন্সি বেসড কোশ্চেন হতে পারে। ব্যবসায়ী লোকটি শেষ পর্যন্ত কি করেছিল, এটা তথ্যভিত্তিক প্রশ্ন, এটা পড়ে নেবে। তারপর শশীভূষণ কত বছর পর, এটা হচ্ছে কি, এটা 1 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে। তো দেখো আমি প্রত্যেকটা অংশকে খুব নিখুঁতভাবে এই অংশে তুলে দিয়েছি কোশ্চেন এবং আনসার সহ, কিছু হচ্ছে সহজ ব্যাখ্যার সূত্রে। ঠিক আছে, তো তোমরা যে সম্পূর্ণভাবে হচ্ছে কি প্রত্যেকটা কোশ্চেন ডিটেলসে আলোচনা করতে গেলে ভিডিওর দৈর্ঘ্য অনেকটাই হয়ে যাচ্ছে। তো তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে ভালো করে এই আনসারগুলোকে কপিতে লিখে নিয়েও পড়তে পারো, তাতে করে যে দান প্রতিদান গল্পের যে ধারণা খুব সহজ হয়ে যাবে তোমাদের কাছে। তোমরা আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আবারও বলছি। তো ততক্ষণ তোমরা ভিডিওটিকে দেখো পুরোটা, এবং আমি আরও হচ্ছে কি পরীক্ষার আগে তোমাদের প্রয়োজনীয় কোনো আবদার থাকলে আমাকে অবশ্যই হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।